আবার শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন 2024। আজ চতুর্থ দফায় ভোটে 1717 জন প্রার্থীর মধ্যে হবে ভাগ্য নির্ধারণী, হবে হাড্ডাহাড্ডি লড়াই। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। ভারতের 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট হবে আজ 13ই মে মঙ্গলবার। এ দফায় 10 রাজ্যের মধ্যে 96টি আসনে হবে ভোট। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে 25টি, তেলেঙ্গানায় 17টি, উত্তরপ্রদেশে 13টি, মহারাষ্ট্রে 11টি এবং মধ্যপ্রদেশ 8টি ও পশ্চিমবঙ্গে 8টি আসনে এবং বিহারে 5টি আসনে, উড়িষ্যায় রয়েছে 4টি আসন এবং ঝাড়খণ্ডে 4টি, জম্মু ও কাশ্মীরে 1টি করে আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে যে 8টি আসনে ভোট হবে সেগুলো হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এ দফায় ভোট হতে চলা পশ্চিমবঙ্গের 8টি আসনের মধ্যে 17তম লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 4টি আসনে, 3টিতে বিজেপি জিতেছিল এবং কংগ্রেস পেয়েছিল 1টি আসন। পরে আসানসোলে বিজেপির সাংসদ বাপুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। চতুর্থ দফা নির্বাচনে 96টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ দফায় লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ বাবু সহ মোট 1717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণী হবে আজ। পশ্চিমবঙ্গে যে 8টি রাজ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং মহামৈত্রী ছাড়াও রাজমাতা অমৃতা রায়, এছাড়াও অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছে প্রার্থী। নির্বাচনে প্রার্থীদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আসানসোল আসনে তৃণমূলে প্রার্থী হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, তিনি দ্বিতীয়বার এই আসনে লড়ছেন। আজ বিজেপির প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, তিনি বর্তমান সংসদ সদস্য রয়েছেন। বীরভূম আসনে তৃণমূল হয়ে লড়ছেন অভিনেত্রী শতাব্দী রায়, এই আসনে তিনি আগে 2বার জিতেছিলেন। এই আসনে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, এই 2 আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং মূলত তৃণমূল ও বিজেপির প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। চতুর্থ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি দল অংশগ্রহণ করছেন। প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই হবে বলে আশা প্রকাশ করছেন বিজ্ঞ এবং রাজনৈতিক নেতাকর্মীরা। প্রতিটি রাজ্যের প্রাদেশিক রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি ছাড়াও বিজেপিকেই শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে লোকসভা নির্বাচনে 3 দফায় ভোটে মোট 283টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা আজ। এই 7 দফায় লোকসভা নির্বাচনে 5ম দফায় ভোট হবে আগামী 20শে মে, 6ষ্ঠ ও 7ম দফায় ভোট হবে যথাক্রমে 25শে মে ও 1 জুন। আর 18তম লোকসভা নির্বাচনের একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী 4 জুন। সকাল থেকে এই ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে পেয়ে যাবেন সবার আগে আপডেট ও নিত্য নতুন খবর। ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।